ভিডিও কইরা কি করবেন ভাই? আমাকে আজকে নিরহভাবে মারা হয়েছে ভাই, একবার না দুইবার না ভাই। আজকাল পরশু আমাদের সময় নিচ্ছে, আমরা কেন এরকম নির্যাতিত হব? আজকে মাসের 22 তারিখ, এখনো আমরা স্যালারি পাইনি। আমরা নিরুসংখ্যা হাসপাতালে চাকরি করি, আমরা সেবা করি। 3 মাস 4 মাস পরে যদি বেতন পাই তাহলে আমরা কিভাবে চলি? গুলির অর্ডার হয়েছে, গুলি মারছে আমাদের বাইরে, রক্ত ছুতো হয়েছে, 2-3 জন ভাই বোনদের গায়ে হাত দিছে সবচেয়ে বড় সন্ত্রাস পুলিশ। আমরা সুষ্ঠুভাবে আমরা এখানে আন্দোলন করতেছিলাম, আমরা কোনো গ্যাঞ্জাম করি নাই, কারো গায়ে হাত দেয় না। তারা আমাদের উপরে পানি নিক্ষেপ করছে, টিয়ার শেল মারছে, লাঠি সোঁটা মারছে, আমার স্টাফ বোনেরা যে মাথা ফাটাই দিচ্ছে। সবচেয়ে বড় সন্ত্রাস হয়েছে পুলিশ। আপনারা বলেন এটার বিচার কি? এটার বিচার কি? আমাদের শুধু একটাই দাবি ছিল, আমাদের চাকরি স্থায়ীকরণ। আমরা কোনো ঠিকাদার দালালের মাধ্যমে থাকবো না, কারণ আমাদেরকে হুমকি দিতেছে, আমাদেরকে চাকরি থেকে বের করে দিবে। আমরা শুধু এটার জন্য আসছিলাম। এর আগে আমরা কয়েকবার আসছি, উপদেষ্টা বলছিল তোমাদের চাকরি থাকবে, আমি এটা ঠিক করে দেবো, ঠিক করে দেবো, শুধু আশ্বাস দেয়, আশ্বাস দেয়। সেই জন্য আজকে আসছিলাম। আজকে জি, আমরা হলো সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ে নিয়োজিত, আউটসোর্সিংয়ে চাকরি করি, কিন্তু আমাদের করি মানে সরকারি দপ্তরে চাকরি, বেতন দেয় আমাদের অন্য একটা মাধ্যম, ঠিকাদার কোম্পানি। তো আমাদের বেতন সাপোজ 17,000 বা 18,000, আমাদের দেয় 12,000, 10,000, 8,000, যারা যেমনি পায়। আবার প্রতি বছর এটা রিনিউ হয়, মানে ম্যাচ শেষ হয়ে যায়, পরে ওরা আবার নতুন করে করার জন্য মানে ঘুষ নেয়, আবার 10,000, 20,000 যার কাছে যেমন পায়। এখন যাই হোক, যে বেতনটাই পাই না কেন, আমাদের এই বেতনটা 6 মাস, 1 বছর বা কারো 24 মাস পর্যন্ত রেকর্ড আছে, পাচ্ছি না আমরা। আর বৈষম্য, আমরা একই অফিসে চাকরি করি, ওরা সব সুযোগ সুবিধা পায়, আমরা পাচ্ছি না। না পারমানেন্ট করার কথা ছিল না, কিন্তু পারমানেন্ট চাই না, আমরা চাই ঠিকাদার বাতিল। আমাদের যে ন্যায্য মজুরি সেটা আমরা চাই। আমরা পরিশ্রম করব, আমরা রক্ত শোষণ করে মানে করবো, টাকা খাবে অন্যজন, আমরা এটা চাই না। সারা বাংলাদেশে 5 লক্ষ আউটসোর্সিং কর্মচারী আছে, এই প্রত্যেকটা লোকের পেড়ে ঠিকাদারে লাঠি দিল। আমাদের কি অপরাধ? আমরা পেড়ের দায়ে এই চাকরিটা করতে আসছি। এই আউটসোর্সিং চাকরিটা মূলত কি পয়সাওয়ালা শিক্ষিত লোকেরা করে, কিন্তু আমরা পেড়ের দায়ে বাধ্য হয়ে আমাদের প্রত্যেকটা সেক্টরে MA পাস, BA পাস, মাস্টার্স পাস আউটসোর্সিং কর্ম করতেছে। হ্যাঁ, আমরা শুধু এইটাই চাইছি, এই সরকারের কাছে, ডক্টর ইনু সাহেবের কাছে, এই ঠিকাদার বাদ দিয়ে আমাদের চাকরিটা স্থায়ীকরণ করা হোক। মাস্টার রুলে হইলেও আমরা মানি যাব, আমরা চলে যাব। আমাদের বুঝি নাই আমি আপনার। এখন আমাদের জল কামান নিক্ষেপ করা হয়েছে, আমরা তো সবই ভিজা। আমাদের জল কামান মারা হয়েছে, আমাদেরকে বোমা মারা, গুলির অর্ডার হয়েছে, গুলি মারছে আমাদের বাইরে, রক্ত ছুতো হয়েছে, 2-3 জন ভাই হাসপাতালে গেছে, 2 জন মহিলারা নিয়ে গেছে গাড়িতে করে পুলিশেরা। আমাদের দাবি হলো চাকরিটা ঠিকাদার বাতিল করে আমাদেরকে স্থায়ীকরণ করা হোক। মাস্টার রুলে হইলে আমরা মেনে যাব, আমরা চলে যাব, আমাদের চাকরিটা যেন পুনর্বহাল করে, এই মর্মে আমরা আসছি। আমাদের চাকরিটা ঠিকাদারের আন্ডারে গেলে আমাদের বেতন হলো 18,500, আমাদেরকে দেয় 10,500 টাকা, আর বাকি টাকা ঠিকাদার এবং প্রত্যেকটা সেক্টরের ঊর্ধ্বতম কর্মকর্তারা ঠিকাদারের মাধ্যমে আলোচনার মাধ্যমে তারা খেয়ে ফেলে। গত মাসের বেতনে 3 মাসের বেতন, কিসের বেতন? আমরা কাজ করি, চাকরি করি, ওই বেতন। আমরা নিরুসংখ্যা হাসপাতালে চাকরি করি, আমরা সেবা করি, আমরা রুগীদের সেবা করি, আমরা কোনো বেতন নাই। 3 মাস 4 মাস পরে যদি বেতন পাই তাহলে আমরা কিভাবে চলি? মেয়ে গনিয়া, বাচ্চা গনিয়া, আমরা ঘর ভাড়া আছে, আমরা নিরুসংখ্যা হাসপাতাল। আজকাল পরশু আমাদের সময় নিচ্ছে, আমরা কেন এরকম নির্যাতিত হব? আজকে মাসের 22 তারিখ, এখনো আমরা স্যালারি পাইনি। কেন পাইনি? আমরা স্যালারি পাচ্ছেন না কোন প্রতিষ্ঠান থেকে? নিউরোসায়েন্স হসপিটাল থেকে। আপনারা সেখানে কেন গ্রাহক করতেছেন না? সেখানে আমরা কেন গ্রাহ্য করব? তারা যদি স্যালারি পায় সরকার থেকে, তারা আমাদের দিয়ে দিবে, আমাদের প্রতিষ্ঠান তো স্যালারি আটকায় নেয়। সেটা তো আপনার তাদের সাথে বুঝবেন। ভিডিও কইরা কি করবেন ভাই? আমাকে আজকে নিরহভাবে মারা হয়েছে ভাই, একবার না দুইবার না ভাই, বারবার পিটানো হয়েছে আমাদেরকে ভাই, বারবার পিটানো হয়েছে। আমরা ভাই কাকে কি বলবো ভাই? আমরা রাজপথে আমাদের দাবির জন্য আমরা এখানে আসছি ভাই, এর আগেও আমরা আসছি ভাই। ওনারা আমাদেরকে এমনভাবে পিটানো হয়েছে ভাই, আমাদের অনেক ভাই বোন ওইখানে আহত হয়েছেন, আমরা তাদেরকে তুলতে গেছি, আমাদেরকে মারার পরও আমরা তুলতে গেছি, তারপরও আমাদেরকে পিটানো হয়েছে। আমাদের মা বোনদেরকে ওইখানে ফালায়া
পিটানো হয়েছে ভাই। মানে কি বলবো ভাই, একদম অবিচার অনিয়ম ছিল না। সবাইকে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার প্রজেক্টের মাধ্যমে চাকরি হতো, আর তখন দেখা যাচ্ছে যারা 2-4-5 বছর 7 বছর পরে দেখা যাচ্ছে তারা কেসের মাধ্যমে আইনের মাধ্যমে কিন্তু তারা আবার রাজস্বকরণ হইতো। কিন্তু এই রাজস্বকরণ হয় বিধায় আমাদেরকে এই আউটসোর্সিং পদ্ধতি সরকার চালু করে দিয়ে গেছে, এই স্বৈরাচারী সরকার, যার কারণে আজকে আমাদের এই আউটসোর্সিং দাসপ্রথা হয়ে আমাদের এই দেশে বাঁচতে হচ্ছে। সর্বশেষ দাবি হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা সহজ প্রতিষ্ঠানে আমাদেরকে যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করুক, ইভেন আমাদেরকে জাতীয়করণের একটা পদ্ধতি সরকার গ্রহণ করুক, সেটা আমরা চাই। আর ঠিকাদার জি বেতনটা ঠিক ভাইয়া, আমাদের কথা আমাদের অফিসিয়ালভাবে আমরা অফিসিয়াল আন্ডারে থাকি, আমাদের অফিসিয়ালভাবে আমাদের বেতনটা দেখ। 10 হাত বদল হতে হতে টাকাটা আমাদের অল্প হয়ে যায়, ওই টাকা দিয়ে আমরা চলতে পারি না। এখন মূলত কি চান? আমরা মূলত চাচ্ছি আমাদের বেতনটা বাড়ানো হোক, বেতনটা টাইমভাবে দেওয়া হোক, যাতে আমরা চলতে পারি। 10 তারিখের ভিতরে বাড়ি এলে এসে নামো না আমরা কোনো সরকারি চাই না, আমাদের বেতনটা ঠিকভাবে দেখ, অফিসিয়ালভাবে দেখ। আমাদের কোনো ঠিকাদার চাই না, আমরা বেতনটাই ঠিকঠাক পাচ্ছেন না। বেতনটা পাচ্ছি না, আমাদের কোনো বোনাস নাই। আমরা বছরে যে একটা আমাদের কুরবানি আসে, আমাদের ঈদ আসে, আমরা কোনো কিছুই করতে পারি না। আপনি কোন প্রতিষ্ঠানে? ভাইয়া আমরা নিউরোসায়েন্স